1948 সালের 14ই মে ম্যান্ডেটরি শাসনের অবসান ঘটিয়ে, অর্থাৎ ফিলিস্তিন যেটাকে তারা বাপের জমি মনে করত, সেখানে তেল আবিব থেকে ইহুদি জাতীয় পরিষদের ফিলিস্তিনের বুকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠানের ঘোষণা দেয়। ওই ঘোষণার কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এ যেন এমন এক প্ল্যান যা আগে থেকেই নির্ধারিত, সবাই জানে সব কখন কি ঘটতে চলছে এবং কখন কাকে লেজিটিমেসি দেওয়া যায়। অর্থাৎ এই যে ফিলিস্তিনকে নিঃস্ব করার খেলা, যা শুরু হয়েছে আসলে 48-এরও অনেক আগে থেকে, এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে খ্রিস্টান এবং ইহুদি আছে তাদের জন্য খুবই সহজ। অতঃপর তখন থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের শুরু এবং এরপর দীর্ঘ 70 বছর ধরে জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি প্রান্তে যেখানেই ইসরায়েলি স্বার্থ আছে সেখানেই আমেরিকা রক্ষাকবচ, ইসরায়েলের ব্যর্থহীন সমর্থক। কখনো কি প্রশ্ন করেছেন কেন এই অন্ধ সমর্থন? এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন ইসরায়েলকে এমন ব্যর্থহীনভাবে সমর্থন করে? আন্তর্জাতিক আইন পরিপন্থী সব কর্মকাণ্ডেও আমেরিকা কেন সর্বদা ইসরায়েলকে প্রশ্রয় দেয়? ইসরায়েলের ব্যাপারে কেন তাদের মানবাধিকার লঙ্ঘনের বুলি পাল্টে যায়? কি তার ঐতিহাসিক প্রেক্ষাপট? এর ভূরাজনৈতিক নিয়ামকই বা কি? চলুন জেনে নেই। প্রথমেই বলছিলাম, স্বীকৃতি দানের তড়িঘড়ি রহস্যটা কি? এত দ্রুত কিভাবে স্বীকৃতি দিয়ে দিল তারা? 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ হচ্ছে। মাসখানেক আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট মৃত্যুবরণ করলেন। সে সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন হ্যারি ট্রুম্যান। রুজভেল্টের মৃত্যুর পর ট্রুম্যানই তার প্রেসিডেন্সির দায়িত্ব নিতে হয়। ইসরায়েল প্রতিষ্ঠার সময় তিনিই ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। আগেই যেমন বলা হয়েছে, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয় 48 সালের মে মাসে, আর সে বছর নভেম্বরেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। রুজভেল্টের মৃত্যু পরবর্তী সময় এটিই ছিল হ্যারি ট্রুম্যানের জন্য প্রথম নির্বাচন। প্রতিষ্ঠার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলকে ট্রুম্যানের স্বীকৃতি দেওয়ার পেছনে এই নির্বাচনটি ছিল এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কেননা তার জন্য ইহুদি ভোট ব্যাংক এবং অর্থ তহবিল দুটিই গুরুত্বপূর্ণ ছিল। তবুও তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল সহ প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদের অনেকেই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেন, কেননা তাদের স্বীকৃতি দিলে আরবদের সমর্থন হারানোর ভয় ছিল মার্কিন প্রশাসনের। এরপরেও শেষ মুহূর্তে এসে ইসরায়েলকে ট্রুম্যানের স্বীকৃতি দেওয়ার পেছনে নির্বাচন ফ্যাক্টর ছাড়াও আরও দুটি কারণ পাওয়া যায়। প্রথমত, ট্রুম্যানের উপর তার ইহুদি বন্ধু এবং ব্যবসায়ীদের অংশীদার এডওয়ার্ড জ্যাকবসনের প্রভাব। দ্বিতীয়ত, মুসলিম সংখ্যা গরিষ্ঠ মধ্যপ্রাচ্যের একটি অনুগত অমুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের সুপ্ত বাসনা। এ বিষয়ে আরও অনেক কিছু খুঁটিনাটি জানার রয়েছে আমাদের। বাকি সব কিছু নিয়ে আমি আরেকটি ভিডিও করব, যদি আপনারা কমেন্ট বক্সে আরেকটি ভিডিও দেখতে চান। টিল দেন, like, comment and subscribe. Thank you.